नमस्कार बंधुरा माला रान्नाघरे सबाइके जानाई स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब माछ मशला बा माछेर सेलान। तार जोन्नो एखाने निये नियेछि 500 ग्राम कातला माछ। कातला माछटाके आमी भालो करे परिष्कार करे धुए जल झरिये नियेछि। एखन आमी माछटाते नुन हलुद मेखे नेब। माछटाते आमी दिये देब हाफ चामच मतन नुन, हाफ चामचेर मतो हलुद गुঁড়ো, ভালো করে হাত দিয়ে উল্টে পাল্টে ভালো করে মেখে নেব। এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব যাতে নুন হলুদটা মাছের গায়ে ভালো করে লেগে যায়। মাছগুলোতে খুব ভালো মতো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটাকে 2 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি আমি নুন, হলুদ, গরম মশলা, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, টক দই, সরষের তেল, একটা আলু, একটা পেঁয়াজ, দুটো ধনেপাতা, এক টুকরো আদা, অল্প একটু রসুন। এইখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি। ফুলকপিটা আমি পুরোটা দেবো না, অর্ধেকটা দেব। এখন আমি ফুলকপি আলু কেটে নেব। বন্ধুরা আজকে প্রচণ্ড ঝড় বইছে, তো রান্না করতে খুব কষ্ট হচ্ছে। ফুলকপিটাকে এইভাবে আমি ছাড়িয়ে কেটে নেব। ফুলকপিটাকে এইরকম বড় বড় করে কাটবো, খুব ছোট করব না। বন্ধুরা এভাবে যখন ফুলকপি কাটবেন তখন ফুলকপিটা এভাবে ভালো করে দেখে নেবেন যাতে পোকা না থাকে। আলুটাকে খুব ভালো মতো করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একইভাবে কেটে নেব। এইভাবে খুব ছোট করব না। ফুলকপি আলু আমি জলের মধ্যে রেখেছি যাতে কালো না হয়ে যায়। মশলাগুলোকে সব বেটে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে নেব। দেখুন বন্ধুরা কত ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো রান্না করতে ভীষণ অসুবিধা হবে। উনুনটা ধরে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নেব। এভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা মাছগুলো খুব ভালো মতো করে ভেজে নিয়েছি। মাছে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি রান্নাটা করব। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু আমি লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, ভালো করে মিক্স করে নেব। হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এক চামচ দিয়ে দেবো নুন, আরও একবার মিক্স করে নেব। ঝালের জন্য দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,
ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি আর আলু। ফুলকপি আলু খুব ভালো মতো করে আমি কষিয়ে নেব। 2 মিনিটের মতো চাপা দিয়ে দেবো। এদিকে 2 মিনিট চাপা থাক, ততক্ষণে আমি এদিকে টক দইটা ফাটিয়ে নেব। পুরো টক দইটা দেবো না, অর্ধেকটা দেবো। 500 গ্রাম আছে আমার, অর্ধেকটা টক দইয়ে হয়ে যাবে। এই প্যাকেটটাতে 200 গ্রাম থাকে, অর্ধেকটা মানে 100 গ্রাম। টক দইটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এদিকে 2 মিনিট হয়ে গেছে, এখন আমি চাপাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, ফুলকপি আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো টক দই। ভালো করে আলু ফুলকপি টক দই মিক্স করে নেব। টক দইয়ের জায়গাটা ধুয়ে অল্প পরিমাণে দিয়ে দেবো জল। অল্প একটু দিয়ে দেবো জল। খুব ভালো করে আমি মিক্স করে নিয়েছি। আরও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। এখন আমি চাপাটা খুলে দেখে নেব ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপি আলু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ জাল করলে হয়ে যাবে। অল্প একটু দিয়ে দেবো জল। এই জলটাতে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। একটা একটা করে সবগুলোই দিয়ে দেবো। এইভাবে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে নেব। আলু ফুলকপি আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 চামচ দিয়ে দেবো চিনি। আরও একবার চিনিটা ভালো করে মিক্স করে নেব। সবশেষে দিয়ে দেবো গরম মশলা। মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। কাতলা মাছের সেলান আমার রেডি। এখন আমি নামিয়ে নেব। এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা। দেখুন বন্ধুরা, কাতলা মাছের সেলান আমি কত তাড়াতাড়ি বানিয়ে নিলাম। এইভাবে আপনারাও বানাবেন, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা বন্ধুরা।